আসসালামু আলাইকুম। অফিসার রুরাল ক্রেডিট ওআরসি ১০ম গ্রেডের পদের নাম। জব আইডি হচ্ছে 10223, পদের সংখ্যা 233টি, জনতা ব্যাংক পিএলসি ১০০টি ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩টি। এটা বাংলাদেশ ব্যাংকের সমন্বিতভাবে যে ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো হয় সেগুলো আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৮৮,৬৪০। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে, থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। বিশেষ শর্ত একটু পড়ে নেবেন। 18 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় 23 মার্চ 2025 তারিখ রাত 12টা। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 25 মার্চ রাত 12টা। আবেদন ফি হচ্ছে 200 টাকা অফেরত যোগ্য, যেটা আপনাকে রকেটের মাধ্যমে জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 11 কলাম। দ্রষ্টব্য: অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি 50 টাকা, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাইয়ের সাপেক্ষে সমন্বয় করা হবে। আবেদন পদ্ধতি: ওয়েবসাইট হচ্ছে e-recruitment.bb.org.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যারা আগে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অন্যান্য ব্যাংকের আবেদন করেছেন, তাদের সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, তারা শুধুমাত্র সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে শুধু ব্যাংক চয়েস দিয়েই সাবমিট করে ফেলতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই নিউ রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিবিআই আইডি তৈরি করতে পারবেন না। তো এটা আবেদন করার জন্য আপনার ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা মানে বন্ধন, এসএসসি, এইচএসসির ইনফরমেশন গুলো লাগবে। আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা সবারই সমস্যা, সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট পাবলিশ ডেট, অর্থাৎ এসএসসি রেজাল্ট কবে প্রকাশ হয়েছে সেটা তারিখ দিতে হবে। এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলোর রেজাল্ট প্রকাশের তারিখ আপনাকে দিতে হবে। ছবির সাইজ হচ্ছে 600x600 পিক্সেল, 100 কেবির নিচে। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল, 60 কেবির নিচে হতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রণ করতে প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান পছন্দক্রম, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি: আপনারা রকেট অ্যাপে যাবেন, গিয়ে সেখানে বিল পে অপশনে যাবেন। বিল পে অপশন থেকে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি, সেক্রেটারিয়েট অথবা 499 সিলেক্ট করতে হবে। করার পরে পরবর্তীতে পর্যায়ক্রমে জব আইডি নাম্বার, নিজ সিবিআই নাম্বারের প্রথম অংশ হাইফেনের আগে ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজাকশন আইডি পাবেন। প্রাপ্ত ট্রানজাকশন আইডি নাম্বার ব্যবহার করে অবশ্যই আপনাকে পেমেন্ট ভেরিফাই করতে হবে। একই ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট ভেরিফাই অপশনে গিয়ে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। তাই পেমেন্ট করার পরে আমরা অনেকে মনে করি পেমেন্ট করলে আবেদন শেষ। না, পেমেন্ট করে এটাতে আপনাকে আবার ভেরিফাই অপশন থেকে ভেরিফাই করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। চাকরি সংক্রান্ত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।